70 বছরের বাবাটারও খাটতে হয়। তো আমার কাছে পয়সা যখন কিছু আনতে নিবি একবারে জায়গায় 3 বার শুনবি যে ভাই কি বলছিস। তো কফি বানিয়ে এনেছিস, খা। পয়সাটা নিও, গরিব অনেক দূর থেকে এসছে, বাঁকুড়া, বাড়ি ফিরতে হবে দাদা। ডিম সিদ্ধ দিয়ে, হ্যাঁ। আচ্ছা, জয় মাতারা অরুণদার ব্যাপারে কিছু একটু বলো। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, কিচ্ছু বলবে না, না কিচ্ছু বলবে না, কেন বলবে না? তুমি দেখাতে পারো কেন? মেন হচ্ছে ফুড রিভিউ, ঠিক আছে? তুমি যেমন কন্টেন্ট সাথে অরুণদার সম্পর্কটা খুবই ভালো হতে পারে, তুমি কোনো কন্ট্রোভার্সি করবে না। আমি কোনো কন্ট্রোভার্সি করতে আসিনি, আমি ফুড রিভিউ দিতে এসেছি। তার মাঝখানে আমি আমার ব্যক্তিগত কোশ্চেন করতে পারি দাদা। তুমি দেখা, তুমি কেন বলবে? আমি দেখাতে পারি, বলবে না, আমি দেখাতে পারি, আই হ্যাভ রাইট। না, কোনো রাইট নেই, এটা আপনি বলার কেউ না। আমি রাজু আমাকে বলবে। তুমি ক্যামেরা দেখাও, হ্যাঁ হ্যাঁ, তুমি যেমন না, তোমার পেজের থেকে আমার 4টে পেজ, নিশ্চয়ই আপনার হতে পারে। আপনি অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর, তুমি বলবে না, আমি জিজ্ঞাসা করতে পারি, নিয়ে কারুর, আমি বলতে পারি। আমি কি বললাম তোমাকে? আমি বলতে পারি। তুমি বলো আগে, কথাটা শুনে তারপর বলো। হ্যাঁ, বলো। কারুর খাবার নিয়ে কোন দোকানে কিছু বলবে না। কেন বলবেন? বলবেন আমি খাবার নিয়ে জিজ্ঞাসা করি, আমি অরুণদা মানুষ, কারণ রাজুদার সাথে অরুণদার সম্পর্কটা সেই জায়গাতে, ভালো তো, সেটা আমরা জেনেই কোশ্চেনটা করছি। ভালো, আপনি অনেক ক্রিয়েটর দাদা, আপনি আপনার কন্টেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সেটা আপনাকে আর বলতে পারবো না, বাস ঠিক আছে, আমি দেখে নেব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দাদা, আপনার যে রাগ কি বলতে চান, কি এই ব্যাপারে? উনি একটু না, ব্যাপারটা হচ্ছে উনি সে বাঁকুড়া থেকে আসুক আর যেখান থেকে আসুক না কেন, উনার মানে অরুণদাস সম্পর্কে উনাকে জিজ্ঞাসা করছে, উনি গিয়ে নিশ্চয় কন্ট্রোভার্সি করবে। জিজ্ঞাসা করব, করবে না, নিশ্চয়ই করবে না, নিশ্চয়ই করব। আই হ্যাভ রাইট, অনেকক্ষণ ধরে দেখছি, আই হ্যাভ রাইট। তোমাকে অনেকক্ষণ ধরে আমার কন্টেন্ট আমি করব, সেটা যার সাথে আমি ভিডিও করছি সে বলবে। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতেন প্রকৃত, তাহলে এই কথাটা বলতেন না, তাই নাকি? হ্যাঁ, তুমি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কোশ্চেন থাকে। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতেন, চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম আপনাকে বলতে বাধ্য নই। আমি দেখে নিচ্ছি। ওকে, দেখে আমি দেখে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর এখানে এসে রাজুদা সম্পর্কে কেউ যদি কোনো একটা বাজে কথা বলে, কেউ বাজে কথা তুমি বলেছো, কোনো মতে না, তুমি 3-4 বার বলেছো না, তুমি 3-4 বার বলেছো। সমস্ত অডিয়েন্স সাক্ষী আছে যে রাজুদাকে জিজ্ঞাসা করা হয়েছে অরুণদার সাথে। তুমি কন্টেন্ট ক্রিয়েটরই নি আসলে। ওকে, ঠিক আছে, আপনি ক্রিয়েটর। থ্যাংক ইউ। আমরাও ক্রিয়েটর না, মেইনলি শোনো, আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি। থ্যাংক ইউ সো মাচ। অত্যাধিক তখন থেকে পড়ে যাচ্ছে একটা মানুষ, এখানে চেপে যাও। দাদা দাদা এইভাবে লাইনটা করবে না। এই দাদা যাও, পাঁচিলের দিকে চলে যাও, পাঁচিলের দিকে চলে যাও। ভাই এই দাদা, এই আমার এটা কাজের জায়গা, আমার কাজের জায়গাটা। তাহলে দাদা ভাই কেন এক্সট্রা কথা বলছে? বড় কন্টেন্ট ক্রিয়েটর কি? ঠিক আছে, আমার জন্য ছাড়ো দাদা। বলে রাজুদা যেটা বলে আমরা শুনে নেবো। রাজুদা বলতে পারছে এবার। দাদাকে থ্যাংক ইউ। দাদার সাথে কোনো রাগ টাগ নয়, এটা আমাদের কন্টেন্ট। তো আজকে রাজুদার কাছে একজন কন্টেন্ট ক্রিয়েটার আর একজন কন্টেন্ট ক্রিয়েটারের ঝামেলা লেগে গেল, মানে জয় মা তারার কথা জিজ্ঞাসা করেছে বলে। আচ্ছা, বেচা কিনার ফাঁকে একটু চা হয়ে যাক, কেউ খাবে তোমরা? তাহলে একটু দাঁড়ায়, আপেল 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 আপেল। আমার কাছে কথা হচ্ছে রাজুদা, এই শোন, তুই আমার কাছে কথা শোন। পয়সা তো অনেক কষ্টের ইনকাম, আমার কাছে ভালো করে শুনে যা। একবারের জায়গায় 5 বার শুনবি। তোর কাছে 20 টাকার মূল্য নেই, কিন্তু আমার কাছে বহুত ফুল। 20টা টাকার জন্য শোন না, আমার বাবা মার রাত 11টা থেকে জানতে হয়। রাজুদা একটু দেখো এদিকে। আহামরি কিন্তু আমার ইনকাম নাই, সারাদিন এত কথা বলে 500-700 টাকা ইনকাম করি। মা বাবা ভাই বউ, বয়স 70 বছরের বাবাটারও খাটতে হয়।
তো আমার কাছে পয়সা যখন কিছু আনতে নিবি একবারে জায়গায় তিনবার শুনবি যে ভাই কি বলছে। খা 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 খা, তুই তো কফি বানিয়ে এনেছিস, খা এনে খা, কফিটা খা। এই ছোটা